আচ্ছা, লেটস স্টার্ট। আমরা পড়ব হচ্ছে আজকে নাউন। আচ্ছা, কে বলো তো নাউন মানে কি? কে বলতে পারবা? কে বলতে পারবা নাউন মানে কি? নাউন কি? কি জিনিসটা কি? দেখো, a noun is a naming word. A naming word. ঠিক আছে, নাউন হচ্ছে কি একটা নেমিং ওয়ার্ড। তোমার নাম, আমার নাম, সবার নামই নাউন। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবা নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বলো। হয় নাই? হ্যাঁ বলো, কি কি? গুড, ওয়েল ডান। নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটার নাম হচ্ছে কনক্রিট, আরেকটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, লেখো আগে। একটা নাম হচ্ছে কনক্রিট, আরেকটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, প্রথমে আসে কনক্রিট। হোয়াট ইজ দ্য কনক্রিট নাউন? কনক্রিট নাউন কি কি জিনিস রেফার করে? দেখো, এটা কি কি রেফার করে, কি বোঝায় এটা? এটা হইতে পারে ফিজিক্যাল থিং, হইতে পারে পার্সন অথবা প্লেস। ঠিক আছে, ফিজিক্যাল থিং, পার্সন অথবা প্লেস। আগে লেখা। ফিজিক্যাল থিং, পার্সন অথবা প্লেস। ব্ল্যাকবোর্ড করে দিন, আমার অন্ধকার আসতেছে। আচ্ছা, কি বলেছি? ফিজিক্যাল থিং, পার্সন অথবা প্লেস। হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, এবার বলো কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এবার বলো, দেখি গার্লস থেকে বলো। কনক্রিট কে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। কি কি? একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ঠিক আছে, লেখো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। চারটা। কনক্রিটকে চার ভাগে ভাগ করা হয়েছে। লিখেছো? আচ্ছা, এবার আসো প্রপার নাউনে। প্রপার নাউন জিনিসটা কি? কেউ পারবা? কে বলবা? হ্যাঁ, যেটাতে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার নেম থাকবে। পার্টিকুলার
নেম থাকবে, তোমার নাম, আমার নাম, সবগুলো হচ্ছে প্রপার নাউন, যেটাকে আমরা বুঝবো কাকে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো কমন নাউন। এটা হচ্ছে কি একটা জেনারেল নেম, যেমন ডগ। যেমন ডগ দ্বারা মনে করো অনেকগুলো কুকুর আছে, কিন্তু আমি একটা ডগকে রাখছি, কিন্তু কাকে রাখছি তুমি বুঝতে পারছো? যদি নাম ধরে রাখতাম তাহলে প্রপার নাউন হয়ে যেত। কথা বুঝে গেছে? এরপর অ্যানিমেল, বয়, গার্ল, এটসেট্রা। বুঝে গেছে? লেখো আগে। শেষ? আচ্ছা, এবার আসো কালেকটিভ নাউন। দেখো, কালেকটিভ নাউন জিনিসটা কি? এটা হচ্ছে একটা কালেকশনস অফ নাউন। যেমন গ্রুপ, আর্মি, জুরি, বাঞ্চ ইত্যাদি। একত্রে যখন অনেকগুলো থাকে। দেখো, এটা এটা হচ্ছে গ্রুপ, এরপর আর্মি, এরপর জুরি, এরপর বাঞ্চ। যেমন আ গ্রুপ অফ লায়ন, আ গ্রুপ অফ লায়নকে কি বলা হয়? কে পারবা? আ গ্রুপ অফ লায়নকে কি বলা হয়? প্রাইড। প্রাইড হচ্ছে আ গ্রুপ অফ লায়ন। বুঝা গেছে? প্রাইড কি বলা হয়? আ গ্রুপ অফ লায়নকে একসাথে আমরা কি বলেছি কালেকশন করে? লায়নকে কি হচ্ছে? গ্রুপ অফ লায়নকে প্রাইড, কারণ প্রাইড কি কালেকটিভ নাউন। বুঝা গেছে? তারপর মনে করো আ গ্রুপ অফ টাইগার is called ambush. A group of tiger. A group of tiger না বলে এটা বলতে পারবো ambush. বুঝে গেছে? তারপর মনে করো a group of dog, pack. A group of cat, clouder. A group of elephant, memory. A group of horse, stable. ইত্যাদি। বোঝা গেছে? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, লিখে রাখতে পারো। শেষ? আচ্ছা, মুছে ইচ্ছে তো। এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন যেটাকে আমরা বলতে পারি, এটা কি হতে পারে? একটা র ম্যাটেরিয়াল,
or substance. It can be counted, হয় গণনা করা যাবে অথবা গণনা করা যাবে না, or cannot be counted. তাহলে ম্যাটেরিয়াল নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, একটা কি কাউন্টেবল, একটা কাউন্ট করতে পারবা, একটা কাউন্ট করতে পারবা। আচ্ছা দেখি বলো তো, ওয়াটার কাউন্টেবল না আনকাউন্টেবল? আবার কি বলো, আবার একসাথে বলো। এবার আমি যদি বলি ওয়াটারকে কাউন্টেবল বানাও, কে বানাতে পারবা বলো? স্যার আমরা যদি ওয়াটারকে ফ্রিজ করে আইস কিউব করে তাহলে আইস কিউব করে, হ্যাঁ ওটা একটা বিষয়, কিন্তু এমনি বললাম ওয়াটার, এই ওয়াটারকে কাউন্টেবল বানাও, ওয়াটারটাকে কাউন্টেবল বানাও, দেখি কে পারবা? ওয়াটারটাকে কাউন্টেবল বানাও। আ গ্লাস অফ ওয়াটার হয়ে গেছে, এখন তুমি গণনা করতে পারবা আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা মনে করে টি কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে এবার টি কে কাউন্টেবল বানাও, আ কাপ অফ টি। আচ্ছা ফার্নিচার কাউন্টেবল না আনকাউন্টেবল? ফার্নিচার হচ্ছে, ফার্নিচারকে আমরা ইউজুয়ালি ওরকম করে গণনা করা যায় না, যদি আমরা করে বলি আ সেট অফ ফার্নিচার তাহলে করা যাবে। আচ্ছা দেখি বলো পেপার। আচ্ছা একটা নির্দিষ্ট সেট পর্যন্ত পেপার কাউন্টেবল, আমি যদি বলি আ সেট অফ পেপার তাহলে একদম প্রপার ভাবে কাউন্টেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা যাবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে, এটা একটু বোঝার জিনিস আছে। দেখো এবার আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? এটা একটা কনসেপ্ট, স্টেট, আইডিয়া। ঠিক আছে, একটা কনসেপ্ট, স্টেট অথবা আইডিয়া। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনকে চেনার জন্য বেশ কিছু জিনিস আছে যেটা ছাড়া আমরা নাউনও চিনতে পারি। এইসব ওয়ার্ড থাকলে আমরা নাউন চিনতে পারি। ঠিক আছে, রুটিন কে বানাই শীট পাইছেন? আচ্ছা রুটিন আমরা কিছু সাফিক্স যুক্ত করব শব্দের শেষে, সেগুলো থাকলে আমরা বুঝবো এটা একটা নাউন। ঠিক আছে, দেখো আমার সাথে সাথে দেখো, প্রথমে হচ্ছে ডি ও এম, এগুলোকে তোমরা নাউন চেনার উপায়ও বলতে পারো। ঠিক আছে, হাউ টু রেকগনাইজ নাউন আমি লিখে দিই উপরে। How to recognize noun. ঠিক আছে, how to recognize noun. দেখো DOM, এটাকে আমরা কি করতে পারি? দেখো ফ্রিডম, স্বাধীনতা, ফ্রি থেকে ফ্রিডম, DOM যুক্ত করে নাউন হয়ে গেছে। ঠিক আছে, এরপর আসো HOOD, এটাকে আবার আমরা নাউন করি। দেখো ব্রাদারহুড। ঠিক আছে, আমরা নাউন করেছি, কি হয়েছে?
ব্রাদারহুড, ঠিক আছে? এবার আরেকটা আসো, অ্যামিয়ান্টি, এগুলো সব লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট, পেছন থেকে দেখা যাচ্ছে এ কালিতে অ্যাডভার্টাইজমেন্ট। তিনটে লিখেছো? এরপর আরো আসো, দেখো শেষ। এরপর লেখো TIFM, ফেভারিটিজম, পক্ষপাতিত্ব করা। এরপর আসো, পরিক্রমা মুছে দিই। TION, ঠিক আছে? এরপর আরেকটা লেখো, লেখো শেষ। আচ্ছা, এরপর আরেকটা লেখো AGE, ব্যাক থেকে প্যাকেজ। এরপর আরেকটা লিখতে পারো NESS, কাইন্ডনেস। ঠিক আছে? এগুলো হচ্ছে নাউন চেনার উপায়, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, লেখা শেষ। এবার আসো, তাহলে বোঝা গেছে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল সবকিছু বোঝা গেছে। আচ্ছা, এবার আসো শীটে। ওকে, দেখো এখানে কিছু নাম দেওয়া আছে তোমাদেরকে, সরি নাম না, কিছু ওয়ার্ড দেওয়া আছে তোমাদেরকে, সেগুলোকে তোমাদেরকে নাউন করতে হবে, ঠিক আছে? প্রথমে আর এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই পার্ট আছে 10টা, ঠিক আছে? আগে প্রথমে 10টা করো। আগে তোমরা তোমাদেরকে 3 মিনিট টাইম দেওয়া হলো, করো আগে, তারপর আমরা দেখবো কি কয়টা ভালো।
শেষ। ওকে, লেটস স্টার্ট। 5টা জিজ্ঞেস করবো গার্লসের থেকে, 5টা জিজ্ঞেস করবো বয়েজের থেকে। আচ্ছা, প্রথমে কারা বলবা? কারা বলবা? দেখি বয়েজটা বলো প্রথমে। অ্যাক্সিলারেট কি হবে বলো, কে বলবা? দেখি কে পারো, বয়েজটা পারো নাকি বেশি গার্লসটা পারো? কে বলবা অ্যাক্সিলারেট কি হবে? পারবো না, তোমরা বেরেছো? অ্যাক্সিলারেশন। কে কে লিখছো অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। অ্যাক্সিলারেট ওয়ার্ডটা কি? ভার্ব, গতি বৃদ্ধি করা। আর অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরণ। ঠিক আছে, তাহলে কি হবে একসাথে বলো দেখি। তাহলে অ্যাক্সিলারেট কি হবে? সব একসাথে হ্যাঁ, অ্যাক্সিলারেশন লেখো। তাহলে টি ই এর জায়গায় কি হবে? টি আই ও এন। টি আই ও এন। আমরা এর করেছি একটু আগে টি আই ও এন, অ্যাক্সিলারেশন। আচ্ছা, এরপর ডিপ। ওকে, তাহলে অ্যাক্সিলারেটকে আমরা কি করেছি? অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেটকে কি করেছে? অ্যাক্সিলারেশন। এবার ডিপকে কি করবা? আচ্ছা, ডিপের আরেকটা বলতো কি ভাই? এটা শুনেছো? ডেপথ শুনেছো? ডেপথ, গভীরতা। এটা লেখো ডেপথ। ডিপনেস থেকে ডেপথটা অনেক মার্জিত। ডিপনেস থেকে ডেপথ, সরি ডিপ থেকে ডেপথ। এরপর বলো ব্রেভ কি হবে? ব্রেভ কে পারবা? ব্রেভারি, ই ভি ই আর ওয়াই, ব্রেভারি। ঠিক আছে, আচ্ছা। এরপর ওয়াইস কি হবে? ওয়াইস, উইজডম কি হবে? উইজডম। ওয়ার্ম কি হবে? ওয়ার্ম, ওয়ার্ম দেখি বলো। ওয়ার্ম এটা কোন পার্টস অফ স্পিচ? কে পারবা? ওয়ার্ম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলবো না, কি বলবা? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমাদের ভুল হয় না। দেখি সবাই একসাথে বলতে, অ্যাডজেক্টিভ। আবার বলো, অ্যাডজেক্টিভ বলবো না। ঠিক আছে, তাহলে ওয়ার্ম কি হবে? এটার মতো করো, ওয়ার্ম। এটা তো আমরা একটু আগে করেছি। কি বলো কি হবে? একসাথে বলো সবাই, অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে অ্যামি অ্যান্টি যুক্ত করে দিলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এটা হচ্ছে ভার্ব, তাকে অ্যাডভার্টাইজ করা। ঠিক আছে, এরপরে ফ্রি। দেখি ফ্রি কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? বলো দেখি। ফ্রি বার্ড, ফ্রি ভার্ব হয়, তাহলে এটা আমরা অ্যাডজেক্টিভ আর ভার্ব দুটোটা বলতে পারবো। ফ্রি কে কি হবে? এটা আমরা একটু আগে করেছি না? ফ্রিডম। তাহলে ডিও এম যুক্ত করে দিলে হয়ে যাবে ক্রিয়েট, ক্রিয়েশন। তাহলে টি আই ও এন। মাডি, মাডি মানে কি? কাদা যুক্ত। তাহলে মাডিকে এবার অ্যাডজেক্টিভ আছে, এবার মাডিকে নাউন বানাও, কাদা বানাও। কাদা কি হবে? মাড। এরপর বাটারি, মাখনময়। এবার মাখন বানাও, বাটার। এবার এবার আসো পরের গুলো থেকে। পরের গুলো তোমরা ট্রাই করো। এরপর আমরা বলবো চিকিৎসা করেননি কি মেয়েদের মধ্যে? চিকিৎসা করছো? ছেলেরা সবাই করছো?
করেছো? করে মিলাবে কার করে, ঠিক আছে? আর 1 মিনিট। শেষ? আচ্ছা, দেখে বলো হেইজি। হেইজি মানে কি? হেইজি মানে কি? ওটাতে হ্যাভি। হেইজি মানে হচ্ছে আবছা, আবছাময়। তাহলে কি হবে বলো? হেইজ, হেইজ। হেইজি হবে হেইজ, ঠিক আছে? কাকা ঠিক আছে? হাত তুলে দেখি। তুমি একজন। রিমেম্বার বলো, রিমেম্বার কি হবে? মনে করো। হ্যাঁ, এবার এটাকে নাউন বানাও। ভার্ব আছে, নাউন বানাও। এমনি লিখেছো তোমরা? কেউ লিখেছো? রিমেম্বার কে নাউন বানাবা কি দিয়ে? রিমেম্ব্রেন্স। আর এ এন, দেখো আর এ এন সি ই। শেষ। রিমেম্ব্রেন্স। রিমেম্বার, রিমেম্ব্রেন্স। ঠিক আছে? চুজ। চয়েস। চয়েস কে লিখছো? গুড, ওয়েল ডান। চয়েস। ডিপার্ট। ডিপার্ট মানে কি? প্রস্থান। তাহলে ডিপার্ট কি করবা? ডিপার্ট। হ্যাঁ, ডিপার্টমেন্ট কে বলছো? হ্যাঁ, ডিপার্টমেন্ট হয়। আরেকটা আছে, বলো কি হয়? কে পারবা? ডিপার্চার কে লিখছো? ডিপার্চার। ডিপার্টমেন্ট হয়, ডিপার্চার হয়। ঠিক আছে? ডিপার্টমেন্ট হয়, ডিপার্চার হয়। অ্যাভয়েড। হয় না? অ্যাভয়েডেন্স। ডিএনসি, অ্যাভয়েডেন্স। এন্টার। এন্ট্রান্স। এন্ট্রান্স না এন্ট্রান্স। টি ই ই, আচ্ছা আমি পুরোটা লিখছি। ই এন টি ই আর এ এন সি ই। সরি, বলে গেছি তো। ইটা বাদ দাও। ই এন টি E-N-T-R-A-N-C। গ্রো কি হবে? গ্রো। গ্রোথ। সার্ভ। সার্ভিস। ওয়েল ডান। রিলাই, নির্ভর করা, নির্ভরযোগ্য। রি কে বলেছো? হ্যাঁ, একটু জোর করে বলো। রিলায়েন্স। এন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। রিলায়েন্স। জাস্টিফাই। জাস্টিফাই কে জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন। জাস্টিসও হয়, জাস্টিফিকেশন। এবার আচ্ছা, কার করে ঠিক আছে বলো দেখি। 10টা কার ঠিক হয় না? 5টা কার ঠিক আছে? 6টা, 4টা, 4টা কার ঠিক হয়েছে তা না? 3টা, 5টা হয়েছে? 3টা কাটি হয়েছে তা না? 5, একজন। 6, 2টা কাটি গেছে, একটা। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো এখানে কিছু তোমাদেরকে বোল্ড আকারে ওয়ার্ড দেওয়া আছে। এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন। আচ্ছা,
সিঙ্গুলার প্লুরাল তো তোমরা জানো, কিন্তু এখানে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই কনফিউজিং সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে, এগুলো হয়তো তোমরা আগে দেখতে পারো না দেখতে পারো। দেখো দেখেছো নাকি, দেখো আগে কখনো দেখেছো এরকম? দেখো সিঙ্গুলার প্লুরাল এগুলো একটু ডিফারেন্ট সিঙ্গুলার প্লুরাল, বাট বুঝিয়ে দিলে একদম সহজ। দেখো প্রথমে কি আছে, আমরা জাস্ট বোল্ড আকারে যে ওয়ার্ডটা দেওয়া আছে দেখো, the book contained 3 separate appendixes in the back. DIXEF আছে। তোমাদের কি করতে বলছে? ফিক্স দ্য নাউন্স, নাউনগুলোকে ফিক্স করতে বলছে, কারেক্ট করতে বলছে। এবার যেহেতু 3 দেওয়া আছে তাহলে প্লুরাল ডেফিনেটলি হবে। এবার আমরা দেখবো এখানে কি ভুল আছে। DIX যদি থাকে ICE করে দিবা, তাহলে ICEF। IX থাকলে কি হয়ে যাবে? ICES। কথা বুঝে গেছে? তাহলে কি হলো? শেষ। এবার দেখো, scientists are still baffled মানে কি? confused by this strange natural phenomenon। ঠিক আছে, কি আছে? ন্যাচারাল ফিনোমিনন। এবার এটাকে আমাদেরকে যদি প্লুরাল করতে হয় তাহলে আমরা কি করব? ON কে চেঞ্জ করে জাস্ট এ বসিয়ে দিব, ফিনোমিনা। ON কে চেঞ্জ করে কি বসিয়ে দেব? এ করে দেব, যেহেতু দিস আছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, ON কে চেঞ্জ করে জাস্ট কি বসিয়ে দিবা? এ। প্লুরাল হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা আগে লেখো তবে বলছি, লিখেছো? আচ্ছা কি বলেছে দেখো। আচ্ছা মনে করো এই যে ওয়ার্ড, মনে করো তুমি ওয়ার্ড জানছো না সাপোজ, এখন কিভাবে পরীক্ষার হলের মতো ওয়ার্ড বের করবা? বই পড়ো, বই নরমাল বই, ইংলিশ বই পড়ো। আচ্ছা একটা ইংলিশ বইয়ের মধ্যে কি সব ওয়ার্ড তুমি আমাদের জানা থাকে? আচ্ছা জানা থাকবে না, তাহলে আমরা ওয়ার্ড কিভাবে বের করতে পারি? ওয়ার্ড বের করবো আমরা আমাদের ইনস্টিংক্ট দিয়ে, ন্যাচারাল ইনস্টিংক্ট দিয়ে। অর্থাৎ এটার পর এরকম একটা ওয়ার্ড হইতে পারে, যেমন দেখো, the scientists are still baffled by this strange natural phenomenon, বৈশিষ্ট্য। এটা তারা, এটা আমরা এখন আমি মনে করি এটা জানি না, তবে এটা আমি একটু ধারণা করে নিচ্ছি, বৈশিষ্ট্য হইতে পারে, ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে, সামথিং লাইক দ্যাট। এভাবে আমরা ওয়ার্ড বের করবো। কথা বুঝা গেছে? আচ্ছা এরপর দেখো, the alumnus of the Space Academy gathered। alumnus মানে বুঝো যারা গ্রাজুয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি করব? বলো দেখি কে পারবা? ইউএস কে চেঞ্জ করে আমরা বসাবো এ। ইউএস কে চেঞ্জ করে কি বসাবো? এ। হয়ে গেছে প্লুরাল। ইউএস কে চেঞ্জ করে কি বসাবো? এ। অ্যালুমনা। আচ্ছা এরপরে, the chemist wrote down several মানে বুঝো ডিফারেন্ট কাইন্ডস অফ, ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলা ফর দা ফুয়েল। এবার এটাকে নরমালি করো, ফর্মুলাকে কি করবা? ফর্মুলাস, অথবা এরপর ইও হয়, দুইটা হয়। ঠিক আছে, ফর্মুলাসও হয়, ফর্মুলেই হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, the captain handled many crises during the long voyage। সবসময় মনে রাখবা আইএস থাকলে এটাকে আমরা চেঞ্জ করে দিব ইএস এ। আইএস থাকলে কি করে দিব? ইএস। আচ্ছা এরপর বেশ কিছু জিনিস আছে, দেখুন ডেটাম। ডেটাম হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল করতে হলে ইউএম কে কি করবা? এ বসিয়ে দিবা, ডেটা। ইউএম কে কি বসাবা? এ। শেষ, প্লুরাল হয়ে গেছে, বেশি কিছু মাথা মাথার দরকার নেই। ডেটাম কে ডেটা। যেমন দেখো মিডিয়াম কে ইউএম কে কি বসিয়েছি? মিডিয়া। আচ্ছা এখানে ইউএস আর এখানে ইউএস এটা আলাদা বিষয়, এখানে কিন্তু আইও হয়। ঠিক আছে,
আইও হয়, তাহলে ইউএস থাকলে কি বসাবা? আই বসাবা। ইউএস থাকলে কি বসাবা? আই। সিলেবি, সিলেবাস হচ্ছে কি সিঙ্গুলার, সিলেবি হচ্ছে কি প্লুরাল। কথা বুঝা গেছে? সিলেবাস হচ্ছে সিঙ্গুলার, সিলেবি হচ্ছে প্লুরাল। আচ্ছা দেখো ইউএম আছে, তাহলে কি বসাবা? এজেন্ডা। এ হয়ে গেছে না? সহজ। মেমোরান্ডাম, মেমোরান্ডাম, ঠিক আছে। মেমোরান্ডাম, we must finalize that, sorry, the manager sent out several memorandum. memorandum মানে বুঝো? পাণ্ডুলিপি, বুঝো পাণ্ডুলিপি? আচ্ছা এটাকে আরো সহজ ভাবে বললে মনে করো some kind of script, ঠিক আছে। The explorers found two hidden IS, তাহলে কি হবে? The explorers found two hidden oases deep within the crater. crater মানে হচ্ছে গর্ত, ঠিক আছে। আর ওয়েসিস মানে হচ্ছে কি মরুভূমি, ঠিক আছে। আর নিচে আছে দেখো এরপরে দেখো এয়ারক্রাফটস, এখানে এয়ারক্রাফটের প্লুরাল এয়ারক্রাফট কি? তাহলে একটা কেটে দাও, একটা কেটে দাও। এয়ারক্রাফট, এয়ারক্রাফটি, এয়ারক্রাফট সিঙ্গুলার প্লুরাল সেম, ঠিক আছে। অক্সেন, শানের প্লুরাল কি? কে পারবা? এটা একদম সহজ। অক্সেন, ইএন, তাহলে ও এক্স ই এন। এগুলো তো আমরা পারি। নাইফ থাকলে নাইফ, ভিএস। এফ থাকলে ভিএস। এরপর দেখো ক্যাকটাস, ইউএস থাকলে আমরা কি বসিয়েছিলাম? কে পারবা? ইউএস থাকলে আমরা কি বসিয়েছিলাম? সিলেবাস আই, ক্যাকটাই। আচ্ছা দেখো ডিয়ার্স, ডিয়ারের প্লুরাল ডিয়ারি, তাহলে ডিয়ার্স হয় না, তাহলে কি লিখবা? ইউএম তাহলে কি বসিয়েছি? কারিকুলাম, প্লুরাল। দেখো মেনি কারিকুলাম, কারিকুলাম হচ্ছে সিঙ্গুলার, কারিকুলাম হচ্ছে কি প্লুরাল, বুঝা গেছে? এটাও দেখো শিপসেল হয় শিপ, সিঙ্গুলার প্লুরাল সেম, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সারা জীবন প্লুরালে থাকে, যেমন শিপ, শিপস হয় না। লার্ভা হচ্ছে দেখো এটা একটু ডিফারেন্ট আছে, LARVAE, ঠিক আছে। এটা হচ্ছে প্লুরাল। ক্যাচ মাই গিফ, গিফ মানে কি বলতে পারবা? রাজহাঁস, রাজহাঁস। তাহলে একটা কি হবে? বলো কারো কোনো সমস্যা? বুঝেছো সবাই? এরপর আসো, তাহলে এগুলো একটু নোট ডাউন করে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট সিঙ্গুলার প্লুরাল, তোমাদের পরের যে কোনো ক্লাসে লাগবে। আচ্ছা এখানে আছে হচ্ছে টোটাল 10টা। আগে তোমরা করো, প্রথমে তোমরা করো, তারপর আমরা মিলাবো। তোমরা সবাই রুটি পেয়েছো? হ্যাঁ। Acha, let's start. In the sentence, the committee has reached its decision. What type of noun is committee? Collective. Collective. Well done. Acha. Which of the following is an abstract noun? বলো বলো স্ট্যাচুর পক্ষে কে কে আছো? আচ্ছা একজন। কারেজ, আচ্ছা এরপর পারফিউম,
দুইজন। এরপর অর্কেস্ট্রা নাই। আচ্ছা আসো, প্রথম থেকে আসো। স্ট্যাচু হচ্ছে একটা কমন নাম, ঠিক আছে? আমরা একটা জেনারেল নেম বলেছি স্ট্যাচু। কোন স্ট্যাচু বলে দিনি? পারফিউম কমন নাম। কোন পারফিউম নাম বলে দিই না, কিন্তু নাম বলে দিলে প্রপার নাম হয়ে যেত। অর্কেস্ট্রা তাও কমন নাম, অর্কেস্ট্রার কোনো নাম নাই, একটা ব্যান্ড অর্কেস্ট্রা, ঠিক আছে? তা বলে দিলাম। কারেজ যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাহলে এটাই হবে কারেজ, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাম। What is the correct plural form of the compound noun mother-in-law? কম্পাউন্ড নাউন মানে দুইটা নাউন যুক্ত হয়ে যখন একটা নাউন যুক্ত হয়, তাহলে কি হবে? আচ্ছা, এক নম্বরে কি কে আছে বলো? এক নম্বরের পক্ষে কে কে আছে? হাত তুলে দেখি। দুই নম্বর দুইজন। তিনে কে কে আছে? চারে আর কে কে? কোনোটাও তো নাই, হাত তুলো নাই। বলো কি হইতে পারে, কি মনে হয়? কিভাবে প্লুরাল করবা এটাকে? দুই নম্বর মাদার ইন লস, শেষেরটাকে দিয়ে করবো প্লুরাল সবসময়, ঠিক আছে? আচ্ছা, which of these nouns is uncountable? Must noun. বলো এখানের মধ্যে কোনটা আনকাউন্টেবল নাউন, কোনটা গণনা করতে পারবো না? আচ্ছা দেখি, বলো ফ্যাক্ট এর পক্ষে কে কে আছো? সুন্দর কথা তুলবা। ফ্যাক্টের পক্ষে, ফ্যাক্ট মানে বুঝো ফ্যাক্ট, সত্যি কথা। তাহলে ফ্যাক্টের পক্ষে কে কে আছো? একজন। এরপর দেখি সাজেশন, সাজেশন কে কে আছো? সাজেশনে মাথাগুলো তাকানে। এরপর দেখি বলো ইনফরমেশন, ইনফরমেশন পক্ষে কে কে আছো? আচ্ছা অ্যাসাইনমেন্ট। আচ্ছা তাহলে কি হবে? ইনফরমেশন। ইনফরমেশনে কখন ইনফরমেশনস হয় না, সাজেশনস হয়, ফ্যাক্টস হয়, অ্যাসাইনমেন্টস হয়। আইডেন্টিফাই দ্য জেন্ডার নিউট্রাল নাউন ইন দ্য লিস্ট। জেন্ডার নিউট্রাল মানে কি, উভয় কি বোঝায়? বলো নেফিউ। নেফিউ মানে কি? নেফিউ নিস তো বুঝো, ভাগ্নি ভাতিজি। অ্যাক্ট্রেস। উইডোয়ার মানে কি? উইডোয়ার কে বলবে? আচ্ছা, যে নারীর স্বামী মারা যায় তাকে বলা হয় উইডো, আর যে পুরুষের স্ত্রী মারা যায় তাকে কি বলবা? উইডোয়ার, ঠিক আছে? এটা কিন্তু কি কি জেন্ডার? ম্যাসকুলিন, ঠিক আছে? তাহলে কি হবে? কাজিন। What is the plural of the Greek origin word criterion? প্লুরাল করো এটাকে ক্রাইটেরিয়ন। একটু বুদ্ধি খাটালে পারবা, একটু বুদ্ধি খাটালে পারবা। বলো ক্রাইটেরিয়ন কে কে গেছো? হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম এরকম। তাহলে ক্রাইটেরিয়া। In the phrase a pride of lions, the word pride is, আমরা একটু আগে বলেছি না pride? Which now remains the same in both singular and plural forms? সিঙ্গুলার সেম, প্লুরাল সেম। দেখো মাউসের প্লুরাল কি হয়? মাইস। অক্সের, গুসের, তাহলে পিসিস। এটাই। Identify the noun in the sentence, the thickness of the eyes was dangerous. আর্টিকেলের পর এ এন দায়ের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে কি? Which of these following is a material noun? Jewelry. ভালো করে দেখো। সিলভার। সাবস্টেন্স। জুয়েলারি হচ্ছে কমন নাউন। Which brand of jewelry? I didn't mention. ঠিক আছে? রিং, রিং কোন রিং কি নাম কে বলতে পারবা? রিংও কমন নাম, ঠিক আছে? এরপর বিউটি, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাম, ঠিক আছে? কারণ বিউটিকে তুমি কি অনুভব করতে পারবে, দেখতে পারবে।
অন্য কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে কি ফিটওয়্যার। বোঝা গেছে? ওকে, I hope you enjoyed the class.